খাওয়া দাওয়া শেষ, এবার আবার আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার পালা। আল্লাহ, দস্তগির তোমার দোস্ত কোথায়? বাজে হচ্ছে 5:45। দেখেন কত কত দোস্তরা। আমাদের যে কাহিনী ছিল, আমরা তো এখানে এসে ঘুমাই গেছিলাম। আমাদের ভাগ্য ভালো, আমাদের নাহিদ ভাই সজাগ ছিল। 1 ঘন্টা আগে এসে দেখছি শাটার বন্ধ, ঘুম থেকে উঠে দেখতে তখন তো শাটার বন্ধ, মাঝখান দিয়ে খাবার খেয়ে মানুষজন চলে গেছে অলরেডি। হাজির হাজির। শুরু করা যাক, এখন আর কথাবার্তা না বলি। ভালো টেস্ট, আগের মতো আরো ভালো লেগেছে। আমি জানি না যে ফুড ব্লগাররা কেন ব্লগিং করে, ব্লগ খাওয়ার সময় এমনি এমনি ব্লগিং করে, মানে না খেয়ে খাওয়ার টাইমে কথা বলা মানে এত ইজি না আসলে, টেস্টই তো পাওয়া যায় না। ডিসেম্বর মাসের 10 তারিখে সকাল 8টা বাজে, এত কুয়াশা। লিটারালি আমার কাছে মনে হচ্ছে মেবি 6টা বাজে, কিন্তু ভাল লাগতেছে যে হঠাৎ করে এই শীতের একটা আবহাওয়া পাচ্ছে। বাসায় শীত হচ্ছে পাচ্ছি না এমন একটা ব্যাপার কাজ করতেছিল। এখন এবার জোর করে শীতে চলে আসছি, না শীত এবার পাইছে। শীতের জামা কাপড় কিছু কিনছি না, এটা পরতে হবে না, এটা না পরলে কি পোষাবে জিনিসটা। 4 সিজনের একটা পজিটিভ দিকে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে অনেক পরিষ্কার। কক্সবাজারের এই ঢালটা যখন দেখি, তখন কক্সবাজারে আসার যেই প্রেশারটা থাকে, রাতের বেলা জেগে থাকা বা জার্নি যেই প্রেশারটা থাকে, পুরোটা যেন এক নিমিষেই নাই হয়ে যায়। এবারে আমরা উঠেছি হচ্ছে বিচ ওয়েতে। এর আগে আরও কয়েকটা হোটেলে চেক করেছিলাম, কিন্তু 4 জনের সেট আপের হিসাব করে আমাদের আসলে ভালো লাগে না। আমাদের বিচ ওয়েটা ভালো লেগেছে একটু। এখানে 2 জন, এখানে 2 জন, ভার্টিক্যাল মিরর আছে, এখানে টিভি আছে, এখানে আর ছোট একটা ফ্রিজ আছে। 4 জনের জন্য ব্রাশ, টুথপেস্ট, একটা টুথপেস্ট দেখতে পাচ্ছি, 4টা হচ্ছে শ্যাম্পু, সাবান একটা আছে, টিস্যু বক্স আছে, পানির বোতল আছে একটা বড়। এটার সাথে ব্রেকফাস্ট আছে রুমে প্রত্যেক দিন। এসি করা রুম, বড় একটা রুম, এবং এখানে সোফা আছে 2 জনের জন্য। কম্বলগুলো এখানে রাখা আছে, জায়নামাজ এখানে রাখা আছে, যার কারণে দেখবেন যে বেডটা কিন্তু স্ট্রেট, কোনো কিছু দেওয়া নেই। 4 জনের জন্য কিন্তু টাওয়াল কিন্তু 2টা দেখতে পাচ্ছি। ওয়াশরুমে হচ্ছে আমরা একটা হাইকমোড পাচ্ছি, এদিকে হ্যান্ড ওয়াশ আছে, আর হচ্ছে শাওয়ার এরিয়া আছে, ছোট বারান্দা পাচ্ছি। এই সাইড থেকে ডানে গেলেই হচ্ছে আমরা মেইন রোডের দিকে যেতে পারি। ডিসেম্বর মান্থ কিন্তু সিজন, তো যার কারণে একটু প্রাইসিংটা একটু হাই থাকবে অফ সিজনের তুলনায়। এই রুমের রেন্ট পড়েছে হচ্ছে আমাদের জন্য 4000 টাকা করে প্রতিদিন, সকালের নাস্তা সহ প্রত্যেক পার্সনের জন্য 1000 টাকা করে পড়তেছে। মানুষ যে অকারণে মোটিভেটেড হয়ে যায় অনেকের কথায়, এটা আজকে আবার আমি নিজেও আবার প্রমাণ পেলাম। আমার কোনো প্ল্যানিং নাই যে আমি আসলে হুডি নিয়ে বেরোবো বাইরে, শীতের কোনো ফিল আমার নাই। আর আমার পাশের পাবলিকরা সব আমারে বলতেছে, আরে বাইরে শীত মানে কাঁপায় টাপায় দিয়ে একদম শেষ কাহিনী অবস্থা। এই যে আমার এক পাবলিক তো একদম হুডি পরেই বের হয়েছে, সে অনেক ঠান্ডা ভাই, অনেক গনি। এই যে ভাই, এই যে আমি গনিটা দেখতে পাইতেছি ভাই, আপনি আমার চশমাটা পরেন, দেখবেন যে গনি আপনার এক হাত সামনে চলে আসছে। এই যে হুডি, এক ভাই হুডি পরে আছে, এক ভাই হুডি কোমরে ঝুলে রাখছে। অনেক ঠান্ডা, এটা কোনো কথা ভাই? আর বাইরে যে গরম এখন, আমি এই সানগ্লাসও পরলাম না, আমি এদিকে আর আমি এদিকে ক্যাপও বললাম না, আর এদিকে গালটা পুড়ে যেতেছে। এটা কোনো কথা? বাজে হচ্ছে 3:30, এটা কোনো কথা যে 3:30 বাজেও ভিড়, লোকজন দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আলগনির একটা পজিটিভ সাইড, নেগেটিভ সাইড যেটাই বলেন। আমাদের রুমের মধ্যে আমরা একটা চিরুনি পাইছি। এটা মানে কেন একটা চিরুনি 2-3টা দেওয়া উচিত না, বা 4টা দেওয়া উচিত, যেহেতু 4 জন মানুষ, কিন্তু আসলে কেন যে একটা চিরুনি হিসাবে জানি না। এটা একটা রিজন হতে পারে। এটা হচ্ছে মানিক বলছে, এটা রিজন হচ্ছে যে দেখেন, বুঝে নেন, এটা আপনারা বুঝে নেন। আমি আর কি আমাদের বাকি 2 জনকেও দেখাচ্ছি। এই হচ্ছে একজন, এই হচ্ছে আরেকজন, আর এই হচ্ছে 3 নাম্বার জন, আর এই হচ্ছে 4 নাম্বার জন। আর নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন একটা চিনি দিছে। ভাত, এটা হচ্ছে চিনি গুঁড়ার ভাতটা বলতেছে, বাট এটা কিন্তু চিনি গুঁড়ার চালটা পোলাও টাইপের ছিল। এটা ইয়েলো কেন হয়েছে আমি না বুঝতে পারতেছি। ওটা নাই দেখে এটা বলতেছে।
আচ্ছা, এখানে কালাভুনা আসছে, আলুর ভর্তা আছে, সালাদ আছে, ডাল আছে। ডালটা কিন্তু অনেক ঘন হয়, ডালটা আমার খুব পছন্দ। আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসে। বর্তমানে কক্সবাজারে একটা ভাইরাল পয়েন্ট হচ্ছে এই সিঁড়িটা। যখন জোয়ার আসে তখন পানিটা আসলে সিঁড়ি পর্যন্তও চলে যায়। এই পয়েন্টটা হচ্ছে মেইনলি বলা হয় ভাঙার মোড়। ডলফিন চত্বর থেকে আপনি অটো নিয়ে এক্সোটিকা সাম্পানের এখানে চলে আসেন, যেটাকে আসলে মেইনলি ভাঙার মোড় বলা হয়। এক্সোটিকা সাম্পানের ওদিক থেকে হেঁটে যদি আপনি এই পাশের দিকে আসতে থাকেন তখন এই পয়েন্টটা পাবেন। দেখুন আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে এখান থেকেও শেষ পর্যন্ত। বারোটার উপরে আইটেম দেখতে পেলাম। পরোটাটা অনেক বড় সাইজের, তো যেহেতু বাফেট আপনি চাইলে আপনার মতো করে একটু বেশি নিতে চাইলে নিতেও পারেন। আদারওয়াইজ যেহেতু খাবার অলরেডি শেষ। কী অবস্থা? আমাদের মধ্যে এক প্লেট শেষ। এখন আদারওয়াইজ আপনার রিভিউ কি? এক প্লেটের রিভিউ? ডিমের টেস্ট ডিমের মতোই। তুই ভাগ্যবান একটু পরে করবি যে পরোটার টেস্ট পরোটার মতো, তারপর ডালের টেস্ট ডালের মতো, পানির টেস্টও পানির মতো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি খিচুড়ির টেস্ট নিয়ে আপনি কিছু বলতে চান? টেস্টটা খুব ভালো, খিচুড়ির টেস্ট খুব ভালো। কেমন ভালো এটা তো বলবেন। হোমমেড খিচুড়ির মতো, মানে এক্সট্রা কোনো মশলা দেওয়া নাই। আদর ভাইয়ের প্লেটে দেখি যে ডিম পোচ চলে এসেছে। হ্যাঁ নিয়ে এসেছি। ওয়াও, আপনি ডিম পোচের টেস্টটা কেমন বলবেন? ভাজলে এলোমেলো হয়ে যায় এরকম। এলোমেলো হয়ে- এর উপর সাদা সাদা ভাবটা আছে, ব্যবসার স্ট্রাকচার একটু একটা কুসুম খসখসা ভাব আছে। খসখসা কি স্ট্রাকচার, একটু খসখসা। আদর ভাই মধ্যস্থানে আছে। কুসুম মধ্যস্থানে আছে আর উপরটা খসখসা দিয়ে ভাব হয়। দ্বিতীয় দিনের জার্নিটা শুরু করলাম। গতকাল পর্যন্ত বেস্ট পয়েন্টটা ছিল হচ্ছে আমাদের ভাঙার মোড়। আসলে এটা ভাঙার মোড় বললেও আর ঠিক মতো হয় না। যারা চিনেন তারা ওইটা বুঝতে পারবেন যে ব্রাকের যে লার্নিং সেন্টারটা আছে এই গলিটা দিয়ে যদি স্ট্রেট যাওয়া যায় তাহলেই হচ্ছে ওই সিঁড়ির পার্টটা পাওয়া যায়। ওটা আসলেই গতকাল পর্যন্ত আমার বেস্ট ছিল এবং ওটাকে ক্রস করার জন্য আজকের আমাদের এই যাত্রা শুরু হয়েছে। শাহপরীর দ্বীপ যাচ্ছি আজকে আমরা। ডলফিন মোড়ের থেকে আমাদের যেতে সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এই যে রেজুখাল যৌথ চেকপোস্টের একটা সাইনবোর্ড আছে, ঠিক এই পয়েন্টটাতেই হচ্ছে মিনি বান্দরবন। জাস্ট হচ্ছে একটু ড্রাইভ করার জন্য আসছি, যে এখান থেকে একটু হয়তো কয়েক মিনিট সামনে গেলাম, 2-3 কিলোমিটার হয়তো বা, তারপর আমরা 40-50টা। আমি কি আসলে ভাই পিছে কি মেয়ে মানুষ নিয়ে আসছি নাকি ভাই ছেলে মানুষ নিয়ে আসছি ভাই? প্রথম পাইছে আমাদের আবার কোন বছর ঠিক ঠিক আছে, কারণ এই পিছে মিনি আমাদের একটা বান্দরবন couple বড় আছে। বান্দরবন হয়ে যায়। পিছে কাপল আছে, টানেল টাইপ কি আছে রাস্তাতে দেখে ভালো লাগে। টানেল টাইপ রাস্তা আছে। আমাদের ড্রাইভার সাহেব এই কথা বলেছে, হ্যাঁ 2 পাশে হচ্ছে গিয়ে পাহাড়। এইটাই হচ্ছে গিয়ে পাবলিকের কাছে রোমাঞ্চকর একটা পয়েন্ট। এবং আমাদের পিছিয়ে এপিপি সাহেব বলছে ওয়াও। এই টানেল কাহিনী শেষ হয়ে গেল। টানেলে কিন্তু উপরে দিয়ে কিছুই ছিল না। টানেল মেনলি যেটাকে বলে যে উপর দিয়ে একটা ঢাকনা থাকবে, কিন্তু এখানে কোনো ঢাকনা ছিল না। পাহাড় কাইটা মাঝখানে রাস্তা। এই যে এখন কিন্তু খাতটা একটু বড় মনে হচ্ছে, এই তো খাত বড় মনে হচ্ছে। পিছে যে আপা আছে যিনি আসলে কয়েকশো ছবি তুলতে চায়, তাকে এখন ছবি তুলে দিতে হবে। আর বিশাল বড় একটা খাদ আছে, লাফ দিলে আসলে আপনি নিচে চলে যাবেন। নিচ থেকে উপরে আসতে অনেক সময় লাগবে, আর সাথে কিছু ব্যথা ট্যাথা নিয়ে আপনি ব্যাক করতে পারেন। এখন আপা আপনার কোন কোন পোস্টের ছবি লাগবে? আপা আপনার কোন কোন পোস্টের ছবি লাগবে বলেন গো আপা। আপাত ইন্ডিয়া দেখেন এখানে চাঁদ দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে যে সূর্যটা আছে, এই যে সূর্যের আলোটা তো এখন একদম পুরো চোখে এসে পড়তেছে। এই ওয়ে ধরে যারা পাহাড়ে উঠতে চান উঠতে পারবেন। আপা আপনি আরো ছবি তুলবেন? কয়টা তুলছেন আপনি? 600-700 হয়ে গেছে। আমি কয়টা তুলে দিই, আপনাদের সেলফি তুললেন সবগুলা। কেউ তুলে দিল না কারণ কিন্তু আপার সাথে তো কোনো ভাইয়া না থাকলে তো আসলে ছবি তুলতে ভালো লাগে না।
ওয়াও, ডাকতেছে ভাইয়া। এই যে ভাইয়াকে ডাকছে। ভাইয়া কি চিপাই গিয়ে ফোনে কার সাথে জানি কথা বলছে? ভাইয়া, আসসালামু আলাইকুম এপিপি সাহেব, আমি আপনার কথা বলি না, আমি আপনি চিনি না স্যার। স্যার না না স্যার স্যার, আসসালামু আলাইকুম। কয়েকটা এখানে কিন্তু চেকপোস্ট আছে, যাওয়ার সময় চেকপোস্টগুলো অতটা চোখে পড়ে না বা অতটা দেখা যায় যে কেউ চেক করে না, কিন্তু আসার সময় মাস্ট কয়েকটা চেকপোস্ট আছে, কয়েকবার চেক হয়। যাদের সমুদ্র ভালো লাগে তারা আসলে পাহাড় পছন্দ করে না, আবার যাদের পাহাড় ভালো লাগে তারা আসলে সমুদ্র পছন্দ করে না। কিন্তু যাদের সমুদ্র ভালো লাগে তারা দূর থেকে পাহাড় দেখতে পছন্দ করে, আবার যাদের পাহাড় পছন্দ হয় তারা ট্রেকিং করে পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখতে পছন্দ করে। বাহ বাহ বাহ। ওয়াহ ওয়াহ ওয়াহ, বহুত খুব। বিশাল পাহাড়, বিশাল পাহাড়। এটা আমার কাছে টোটালি দানবীয় মনে হয়। আমার কাছে কেন জানি বারবার এরকম টাইপের পাহাড় দেখলাম মনে হয় কি পিছনে কিংকং এর বাস করে, কিংকং লুকিয়ে আছে। যে কোনো সময় গরিলা আসতে পারে। হ্যাঁ, গরিলা পাহাড় 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 পাহাড়, অস্থির সুন্দর, অস্থির সুন্দর। পাহাড়টা একদম এবার কাছে চলে আসছে, মনে হচ্ছে যে একটু পরে এসে চাপ দিবে আপনাকে। এবার মানিক হচ্ছে সানগ্লাস নিয়ে চ্যালেঞ্জ দিয়েছে। সানগ্লাস নিয়ে সে যদি মাথাটা বের করে তখন কেমন ফিল হয়, কারণ সে তাকাতে পারছিল না। এবার সানগ্লাস দিয়ে কি তাকাতে পেরেছেন ভাই? তাকাতে পেরেছি, বাট কানে এত সাউন্ড বাতাসের শো ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। সাধারণ যাত্রী জন প্রতি প্রতিবার 10 টাকা করে। কবে থেকে শুরু হলো এটা? পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে? ও আবার পয়লা বৈশাখের পর শেষ? একটু জমজমাট, যেটা আমি প্রথমবার আসছিলাম অতটা জমজমাট ছিল না, এবার একটু জমজমাট দেখতে পাচ্ছে। গাড়ি কয়েকটা আসছে, এখানেও কিন্তু গাড়ি কয়েকটা আসছে, আমরাও গাড়িটা পার্ক করছি এখানে। যেটিটা কিন্তু এই লাস্ট পর্যন্ত যাওয়া যায়। মায়ানমারের পাহাড় আমরা পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, আর আমরা মেইনলি যেটা যেতে যাচ্ছি সেটা হচ্ছে এই শেষ মাথায়, যেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র লাস্ট লাইন। এই জায়গাগুলো পানি দিয়ে ভর্তি ছিল, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে পানি একটু কম আছে। সাম্পানগুলো দেখতে পাচ্ছি, পুরো পাহাড়ের লাইনটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগে, কিন্তু পানি এখানে যত বেশি হয় তত আসলে দেখতে ভালো লাগে। বাম সাইডটা বেশি লুক্রেটিভ মনে হচ্ছে, ডান সাইডটা একটু কম লুক্রেটিভ মনে হচ্ছে, কারণ ডান সাইডটা একটু বেশি ওপেন, তো ডান সাইডে কিছুই দেখা যাচ্ছে না। আর বাম সাইডে কিছু এলিমেন্ট আছে, যেমন পাহাড়টা একটু বেশি মনে হচ্ছে যে ভিজিবল, তার মধ্যে নৌকাগুলো একটু ভিজিবল আছে। ডাব কি আসলো নাকি যাবে ভাই? সব কি সেন্ট মার্টিনে? এই যে সেন্ট মার্টিনে ডাব যাচ্ছে দেখেন। এটা বড়শিতে বান্ধি, বড়শি দিয়ে মাছ ধরে। ওই যে ছোট ছোট বড়শি দিয়ে। এগুলো কি দিচ্ছেন এগুলো? মাছের কি খাবার? কোন খাবার এগুলো? নারী নারী কি- মুরগির। মুরগির নাড়িগুলা। কি মাছ পাওয়া যায় এদিকে? এদিকে দাঁতিলা মাছ, গুজ্জা মাছ, কোরাল মাছ, বিভিন্ন আমি গতবার যখন আসছিলাম তখন আসলে এরকম একটু পার্ট কম দেখছি, এবার মনে হচ্ছে একটু দোকানপাট মানে একটু বেশি আছে। যারা আমার আগের যদি আমি ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু আগের ছবিটা মাঝখানে দেখাই। আপনারা যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন গিয়েছেন তারা শিপ থেকে এই ফেরিঘাট অবশ্যই দেখেছেন। সামনের পাহাড় হচ্ছে মায়ানমার বিজিপি ক্যাম্প এরিয়ার পাহাড়। এটা নাফ নদী, অর্ধেক অংশ বাংলাদেশের এবং অর্ধেক মায়ানমারের। একটু পথ পেরিয়েই নাফ নদী সমুদ্রের সাথে গিয়ে মিশেছে। আমি ওই মুহূর্তে সেখানেই ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। এত সুন্দর প্রকৃতি, বিশ্বাস হচ্ছিল না আমি এখানেই আছি। এই পৃথিবীতে কত কত সুন্দর জায়গা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। ফেরিঘাটের এই ব্রিজটা সত্যি অতি সুন্দর। মনে হয় ওই দূরের পাহাড়গুলো আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার কাছে। অনেক লোকালদের এখানে মাছ ধরতে দেখেছি, কেউ জাল দিয়ে, কেউ বড়শি দিয়ে মাছ ধরছে। এখানে ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল নিস্তব্ধ হয়ে বসে থাকি, তাকিয়ে থাকি ওই দূরের পাহাড়ে। অদ্ভুত পানির কালার। আমরা সিঁড়ি দিয়ে নিচে এসে বসে আছে, শুধু দেখলেই হয় না, সেটাকে উপভোগ করতে হয়। এই উপভোগ করাটার জন্য আপনাকে আসলে বসতে হবে, তাকিয়ে থাকতে হবে, হারিয়ে যেতে হবে, অনুভব করতে হবে। এই যে একটা মাছ ধরা পড়েছে, ছোট বড়শি, কিন্তু অত বড় বড়শি না, কিন্তু এটা একটা লাল কোরাল। আমরা একটা অটো নিয়ে নিছি দক্ষিণ পাড়া বিচের দিকে যাওয়ার জন্য। গাড়িটা রাখার একটা ব্যাপার নিয়ে ভাবতেছিলাম, আবার এরপরে কতটুকু হাঁটতে হয়। তা আমরা তো এখানে, যেহেতু এত গরম, আমরা এখানে এত সময় পার করব না, 10 মিনিট 15 মিনিটের মধ্যে আবার ব্যাক করতে হবে। কিন্তু যতটুকু পথ যাওয়া যায় তারপর গিয়ে আমরা হেঁটে একদম বিচে যাব। আপনাদেরকে
লাস্ট পয়েন্টে আজকে নিয়ে যাব, যেই ওয়াদা করেছিলাম বাংলাদেশের শেষ সীমানায়, মানচিত্রের শেষ সীমানায়, আমরা সেই গন্তব্যের অনেক কাছে। এই রাস্তাটা ধরে এখানে আসার পরে আমাদের অটোটা ওই মাথায় নিয়ে রেখেছে, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই কর্নারটা। যেই কর্নারে যাওয়ার পর আপনি সামনে দেখবেন পানি, বামে গেলেও পাবেন হচ্ছে পানি, এবং ডানে গেলেও পাবেন হচ্ছে পানি। দ্যাট মিনস আপনাকে পিছিয়ে আসতে হবে, আপনারা সামনে বা ডানে বামে মুভ করার কোনো অপশন নাই। এটা যে একটা অনুভূতি, যে আসে এখানে এবং ওই পয়েন্টটাতে গিয়ে দাঁড়ায়, সে বুঝতে পারে এটার অনুভূতিটা কী। যে আমার এক বন্ধু হাঁটতেছে, সে অলরেডি হারিয়ে গেছে। এই যে এই পার্টের পানিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঘুরে গেছে পানিটা, মানে এই যে দ্বীপের এই লাইনটা ঘুরে গেছে। এই যে গাছগুলো আছে এর পিছন দিয়েও পানিটা চলে গেছে, পানিটা কভার করে ফেলছে। আর এটা হচ্ছে বিজিবির একটা পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবির পয়েন্ট আছে। এই পয়েন্টের মধ্যে দিয়ে আসলে সাধারণ জনগণ বলে যে এখানে থাকতে, এতটুকুর পরে ক্রস না করে যেতে, যদি আসলে ট্যুরিস্টরা আসে, কারণ এর পরে হচ্ছে কিছু রেস্ট্রিকশন থাকে। এবার আমি ঘুরতে এসে এই সাইডটাতে দেখলাম যে অনেক বেশি চাঁদের গাড়ি। ওই সাইডেও দেখলাম যে দুপুরের দিকে অনেক বেশি বেড়ে গেল, লাল হলুদ গাড়িগুলো অনেক বেশি, এবং ইভেন এইখানটাতে অনেক বেশি। আমি জিজ্ঞেস করেছিলাম যে চাঁদের গাড়িতে কেমন খরচ পড়ে যারা আসলে সুগন্ধা বিচ থেকে আসা যাওয়া করে। তো ওখানকার একটা ড্রাইভার বললো যে 7,000 টাকা থেকে 8,000 টাকা খরচ পড়ে। এটা তার ভাষ্য মতো ছিল। এটা আরেকটা ভাইরাল পয়েন্ট, যেখানে এই বোটগুলো দুই পাশে থাকে, সাম্পান বোট, অনেকেই পছন্দ করে ছবি তুলতে, এবং এর মাঝখান দিয়ে যখন গাড়িটা যায় বা বাইক যায়, সবাই অনেক বেশি পছন্দ করে। এবং এটা ঠিক হচ্ছে সাবরাং 0 পয়েন্টের একটু আগে। আমরা পালঙ্কিতে আসছি লাঞ্চ করার জন্য। পুরোটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ফুল ব্লক। আর এখন বাজে হচ্ছে ঠিক 4:15। 4:15-তে ও লাঞ্চের টাইমে আসলে ফুল বুক হয়ে আছে। কালাবুন আসছে, ভর্তা প্লেটার চলে আসছে, ভাত আসছে। ভাতটা একটু জড়ানো, ঝরঝরানো, রাবড়ি সহ। এটা হচ্ছে 220 টাকা। বিলের আইডিয়াটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পালঙ্কির খাবার ভালো, বাট আমি যদি কম্পেয়ার করতে চাই যে আমরা যে আলগনিটা আমরা রেগুলারলি খাই, ভাতটা অবশ্যই আলগনিতে ভালো। ভর্তা দুই জায়গায় আমার কাছে মানে ভালোই লেগেছে। কালাবুনাটা কার ভালো লাগছে, আলগনি নাকি হচ্ছে পালঙ্কি? আমার কাছে আলমনিটাই ভালো লাগছে। আমার কাছে আলগুনি। আমার কাছে কিন্তু পালঙ্কির কালাবুনাটা ভালো লাগছে। দাম অনুযায়ী ভালো লাগেনি আমার। হ্যাঁ, দাম অনুযায়ী গুড পয়েন্ট। কারণ হচ্ছে গিয়ে 500 টাকার মধ্যে হচ্ছে কালাবুনা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, জিলাপি খেলাম হচ্ছে রাবড়ি দিয়ে, প্রাইস ছিল হচ্ছে 220, আর আলগনিতে হচ্ছে 250। আলগনির জিলাপিটা কিন্তু একটু মোটা সাইজের, আর রাবড়িটাও একটু থিক টাইপের, ওটাও কিন্তু খেতে বেশ মজা লাগে। তো আমার কাছে মনে হয় যে আলগনিটাই মনে হয় ভালো। দিন দিন আমার কাছে মনে হচ্ছে যে কক্সবাজারে কিন্তু হিট, গরমটা অনেক বাড়ছে। এখন কিন্তু শীতের টাইম, তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এই টাইমে গরমটা অনেক বাড়ছে। আমি খুব কনফিউজড হই যে গরমকালের দিকে যখন এই দিকে যেতে চাবে তখন তারা কিভাবে যাবে। শাহপুরের দ্বীপে আমার বারবার মনে হচ্ছিল যে বিকেল সন্ধ্যাটা কি যে লাগবে যখন গরমটা থাকবে না, যদি আমি মাটির মধ্যে বসে থাকি। ও, অনেকদিন পরে আসছি হাড়ি রেস্টুরেন্ট। ভেটকি কোরাল, রেড স্ন্যাপার, হোয়াইট কোরাল, ব্ল্যাক কোরাল। রেটটা বলতেছে 1500 টাকা স্পেশাল বারবিকিউ। এই তো কাঁচা মাংসের কি অবস্থা ভাই? মাছের জন্য একেবারে নিশ্চিত থাকতে হবে। তো এটা কেজি কতটুকু আসে?
1110 গ্রাম 1665 হ্যাঁ 1665 আসতেছে ওটা আপনি 1660 অলরেডি বলে দিচ্ছেন আমাকে এটাই আমি 1500 করে দেন 1600 টাকা এটাই 1500 করে দেন এটা দিয়ে দেন যে কোরাল নেন 1300 1500 1315 এটা পেটকি কোরাল, এটা হোয়াইট রেড সানাবার, এটা হোয়াইট সানাবার, এটা ব্ল্যাক কোরাল। কাঁকড়া কত করে টাকা 300 টাকা, 400 টাকা, 500 টাকা পিস। কোনটাগুলো 500 ফ্রাই বারবিকিউ 500, ফ্রাই বারবিকিউ রেডি করুন। লবস্টার এটা 2800 টাকা, ওটা 2500 টাকা কেজি। চিংড়ি আছে আপনার, এগুলি পিস পড়বে 200 টাকা করে, ফ্রাই রেডি করে দেবো। টুনা 800 টাকা, 1000 টাকা। কালারটা কেমন লাগছে? আমাদের স্পেশাল সালাদ চলে আসছে। আমাদের মাছের বিল দেখাচ্ছে 1500 টাকা মাছ, পরোটা আছে, পানি আছে, চা আছে। টোটাল বিল আমরা পাচ্ছি হচ্ছে 1840 টাকা। এর মধ্যে 500 টাকা আমরা প্রথমে অ্যাডভান্স দিয়ে দিচ্ছিলাম, 1340 টাকা বাকি আছে। এই হোটেলে আমরা যেই প্রেজেন্টেশনটা দেখছি, সেই প্রেজেন্টেশন এবং যেই সার্ভিস এবং সকালের নাস্তা যতটুকু আমরা পে করেছি এই ডিসেম্বর মাসে এসে, সব কিছুই আসলে গুড ওয়ান। আমাদের ভালো লাগছে, আমাদের কোনো নেগেটিভ কিছুই মনে হয় নাই। এই বাজেটের মধ্যে হোটেল খুঁজে থাকেন, এই পয়েন্টে যদি হোটেল খুঁজে থাকেন, তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন হোটেল বিচ ওয়ে। আসসালামু আলাইকুম, আমি মশির মন্টি ছিলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।